উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি ছুটির সুযোগ নিয়ে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবেই দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে মূল্যবান সরকারি সামগ্রী চুরি করে নিয়ে গেছে। জানা যায়, মঙ্গলবার পাঠদান শেষে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে তালা লাগিয়ে বাড়ি ফিরে যান। পরদিন বুধবার খার্চি পূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকায় সেই সুযোগে দুর্বৃত্তরা অফিস কক্ষের জানালায় লোহার রড ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর একাধিক আলমারি ও লকারের তালা ভেঙে অফিস কক্ষ তছনছ করে ফেলে। সরকারি কাজে ব্যবহৃত কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ, ইলেকট্রনিক সরঞ্জাম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র এলোমেলো করে রেখে যায় চোরের দল। বুধবার সন্ধ্যায় কয়েকজন স্থানীয় বাসিন্দা বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় স্টাফ রুমে বৈদ্যুতিক বাতি জ্বলতে দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে বিদ্যালয়ে ঢুকে জানালায় লোহার রড ভাঙা এবং অফিস কক্ষ লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কালামকে জানান। খবর পেয়ে তিনি বিদ্যালয়ে পৌঁছে ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিদর্শন করেন। পরে চুরাইবাড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কালাম জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে কোনো নাইট গার্ড বা চতুর্থ শ্রেণীর কর্মচারী নেই। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা কর্মী নিয়োগের আবেদন জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে হয়তো এমন ঘটনা এড়ানো সম্ভব হতো। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, চুরি হওয়া সরকারি সামগ্রী দ্রুত উদ্ধার, দোষীদের গ্রেফতার এবং বিদ্যালয়ের স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। গতকালকে তো স্কুল আমরা লাগাইয়ে বন্ধ করিয়ে গেছি। আজকে স্কুল বন্ধ। সন্ধ্যার পরে আমি ধর্মনগর আমরা একজন প্রাক্তন স্টুডেন্টে ফোন করছি যে স্যার স্কুলের দরজা খোলার স্টাফ রুমের অফিস রুমের। এরপরে আমি আইসি বলতে আমি ধর্মনগরটা এটা আইতে সময় যায়। এরপরে তো আইয়া যে অবস্থা দেখলাম, আমার শুধু স্টাফ রুমের কিছু লোকার আছে, এগুলিতে খাতাপত্র এই সেই ওটা আছে। অফিসিয়াল খুব একটা কিছু স্টাফ রুমে এখন থাকে না। আর একটা থানাও আইছে, আমি আসার মুহূর্তেই থানা আইছে, থানাও তার ইনফরমেশন বা রিপোর্ট লইয়া গেছে। এতটুকু দেখছি। আর এই যে কম্পিউটারের এটা কিন্তু কতটুকু আছে, মূল আপনার কম্পিউটার রুম আলাদা। জানি না শেষ পর্যন্ত যদি আমরা তথ্য আরো কিছু যাচাই করতে লাগবো। তো আমি তো সব কিছু আমার নগদের ওখানে স্টাফ রুমে কি আছে না আছে সব কিছু আমার নগদের ওখানে নাই। তবুও মনে করি আমার অফিস রুম আমার বাকি সব নিরাপদ হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হয়েছে ওই বাগন স্কুলে, এটা হায়ার সেকেন্ডারি স্কুল, এখানে দীর্ঘদিন তাই কোনো নাইট গার্ড নাই, এমনকি গ্রুপ ডি স্টাফও নাই। গ্রুপ ডি চতুর্থ শ্রেণীর কর্মচারী এরকমও নাই। আমরা তো কিচ্ছু করার নাই, বারবার আমরা উপর মহলে জানাইতেছি, এটা যে জানে না এমন নাই, সব কিছু আমরা সিস্টেমের মধ্যে আছে। এইভাবে এখন নাইট গার্ড এই স্কুলে অনেক সামগ্রী আছে, যে সামগ্রীগুলি আমার নিজেরও আসলে ঘুম লাগে না অনেক সময়। রাত্রে আমি যে স্কুল তখন যাই, তখন মনে হয় যে কিতে হইব প্রতি বছর এখানে হইতেছে। আমরা থানাতে গত বছর ইনফরমেশন করছি, এই বছরও থানা নিজস্ব আইছে। থানার ভূমিকা এখন পর্যন্ত আমি যতটুকু আমার ভালো লাগছে। আর বাকি এখন তো আমি কালকে দেখুন আর কিছু গেছে। ঘটনাটা কোন সময় হয়েছে এটা আমি জানি না, কারণ আমরা গত রাত্রে তো, আজকে দিনের বেলা তো কেউ দেখছে না, আমিও নিজে দেখছি না, দেখার কথাও নাই। সন্ধ্যার পরে এখানে আমার প্রাক্তন স্টুডেন্ট এই এলাকাবাসী তারা নজর দিছে, নজর দেওয়ার পরে আমার কইছে নাইট গার্ড থাকলে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কম থাকতো।